পানিহাটির অমরাবতী মাঠে প্রমোটিং এর অভিযোগ, আর সেই অভিযোগ শোনার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই মাঠ দখল বিতর্কে পানিহাটির পুরপ্রধান তিনি পদত্যাগপত্র জমা দিলেন। গতকাল বিকেলে পদত্যাগপত্র জমা পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের। ব্যারাকপুরে মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগপত্র জমা পানিহাটি পুরসভার চেয়ারম্যানের। মাঠ দখল বিতর্কে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, তবে প্রথমে উল্টো সুর পানিহাটি পুরপ্রধানের। একেবারে আমরা গতকালও দেখেছিলাম যে তিনি বলেছিলেন তিনি তার পদ থেকে ইস্তফা এখনই দিচ্ছেন না। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে চেয়ারম্যানকে ফোনও করেছিলেন ফিরহাদ হাকিম। দিনভর পদ আঁকড়ে থেকে মঙ্গলবার চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি দিয়েছিলেন। পুরসভার মদতে প্রায় 83 বিঘা জমিতে প্রমোটার রাজ এবং জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেলে আমি টের পাবো, আমার কাছে এখনো এখানে আমার বাড়িতে কিচ্ছু আসেনি, কিছুই আমার নির্দেশ আমার কাছে এখনো আসেনি। হওয়া উচিত, মানে বিএম অ্যাক্ট অনুযায়ী এইভাবেই হওয়া উচিত। এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কি পরবর্তী চেয়ারম্যান কে হবে, একদম সেটা কবে নাগাদ হতে পারে? 7 দিনের মধ্যে হওয়ার টাইম থাকে। এটা তো আপনি রাখবেন নাকি? চেয়ারম্যানকেই রাখতে হবে। চেয়ারম্যানের ক্ষমতা তো এখনো সরে যায়নি। যেদিনকে এই ডিসিশনটা হয়ে যাবে সেদিন থেকে চেয়ারম্যান না থাকলে ক্ষমতাটা চলে যাবে। এখনো আমি ক্ষমতার মধ্যে আছি, চেয়ারম্যান পদে রয়েছেন। চেয়ারম্যানের যে কোনো কাজ এখন আমি করতে পারি, সেটা বিএম অ্যাক্টেই আছে। আজকে আপনি অফিস যাবেন? আমি এখনই বেরোবো। আমি ওকে তো পুলিশকে দিয়ে চমকিয়ে সব ত্যাগপত্র ওই এসডিও কাছে মেল করেছে না কাউকে দিয়ে পাঠিয়েছে। ওদের শুনেছি উনি নাকি লিখেছেন চিঠিতে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি পদত্যাগ করছি। এটা কিন্তু ভ্যালিড নেই, আইন অনুযায়ী এটা ভ্যালিডিটি থাকে না। আপনাকে লিখতে হয় কি আপনি পদত্যাগ করছেন স্বেচ্ছা, নিজের ইচ্ছা, কোনো আমার উপরে প্রেশার নেই, কোনো আমার উপরে কোনো ভয় চমকানি ব্যাপার নেই। তো জানি না কি এরা আসলে কি আছে। পশ্চিমবাংলা তো সরকারের আইন চলে, এখানে তো আইনের শাসন নেই, শাসনের আইন চলে, শাসকের আইন চলে। সভা থেকে শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ করে বলছেন হলদিয়া জেলা বিজেপির সবচেয়ে শক্তিশালী জেলা এবং কে এলো আর কে গেল কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন। নন্দীগ্রামে হারের জ্বালা ভুলতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে হলদিয়ায় মমতার সভা, তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করার পরেও সৌমেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতেছেন। এভাবেই আক্রমণ বিরোধী দলনেতার। এই জেলা হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন, আপনি 21শে হারার পর থেকে আপনার জ্বালা যন্ত্রণা মিটছেই না। আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাপ তুলছেন, বলছেন ওর বাবা শিশির অধিকারী 98 সালে দাঁড়িয়েছিল, থার্ড হয়েছে। আর হ্যাঁ, এই জেলাতে আপনি দ্বিতীয় ছিলেন 98 সালের ভোটে, কেন তারও আগে প্রথম হয়েছেন। আমরা যাওয়ার পরে আপনি এবারের লোকসভা ভোটে আপনি হলদিয়াতে সভা করেছেন গিরিশ মোড়ে, আপনার ভাইপো তমলুকে রোড শো করেছে, হাই ভোল্টেজ রোড শো। তারপরেও কাঁথিতে সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছে, এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে। এই জেলাতে আমরা 16টা আসনই নরেন্দ্র মোদীজিকে দেখব। আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন।